নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইপিএল, ইন্ডিয়ান ক্রিকেট এবং ভারতে টি10 লিগ শুরু হতে পারে। টি10 লিগ নিয়ে পুরো ডিটেলস দেবো যে টি10 লিগে কোন কোন দল খেলবে, আমাদের আইপিএল থেকে কোন কোন দল টি10 লিগ খেলার সুযোগ পাবে, অর্থাৎ টি10 লিগ নিয়ে সমস্তটা আপডেট দেবো। তাছাড়াও সিএসকে কার জন্য ঝাঁপাবে অ্যাজ আ ফরেন প্লেয়ার প্লাস ক্যাপ্টেন, তার ডিটেলস দেবো। এবং আম্বানিকে কেন বলছি আম্বানি মাস্টার প্ল্যান খেলেছে এই বছর, সেটাও জানাবো। তো এক কথায় বলতে পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই টি10 লিগ শুরু হবে ভারতে, এমনটাই পরিকল্পনা করছে বিসিসিআই। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সবথেকে জনপ্রিয় লিগ হচ্ছে আইপিএল, এবং আমরা দেখেছি টি10 লিগও কিন্তু প্রচণ্ড সাফল্য পেয়েছে। টি10 লিগ প্রচণ্ড ওভারঅল ওয়ার্ল্ড মিলিয়ে অনেক ভিউয়ারশিপ আছে, তাই এইবার ক্রিকেটে আরও বেশি রেভিনিউ, ক্রিকেটে আরও আর্থিক ইনকামের জন্য বিসিসিআই নতুন পরিকল্পনা করছে টি10 লিগ শুরু করার। এবং যেই খবরটা সবথেকে বেশি জানা গেছে, 2024-এর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে টি10 লিগ শুরু হতে পারে, এবং এই লিগটা এক মাসই চলবে, মানে এক মাসেই টি10 লিগ হবে, হয়ে এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এবং টি10 লিগ থেকে আরও বেশি আপডেট, টি10 লিগ একদিনে 3টে করে ম্যাচ খেলা হবে। মানে আমরা বলছি আইপিএল যখন আমরা দেখি 20 ওভারের ম্যাচ, তখন 40 ওভারের টোটাল ম্যাচ, মানে ব্যাটিং বোলিং মিলিয়ে 40 ওভারে ম্যাচ শেষ হতে লাগে 3 ঘন্টা। এবং টি10 লিগ হলে 10 ওভার 10 ওভার 20 ওভার হবে, সেক্ষেত্রে ধরা হচ্ছে টি10 লিগের একটা ম্যাচ 2 ঘন্টা নেবে। তাই জন্য দিনে 3টে করে টি10 লিগের ম্যাচ হবে। একটা হবে 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা এবং 9টা থেকে 11টা। অর্থাৎ টি10 লিগে হলে দিনে 3টে করে ম্যাচ হবে। তবে টি10 লিগে কোন দল খেলবে, আইপিএলের দলরাই আবার টি10 লিগ খেলার সুযোগ পাবে কিনা, অথবা নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি টি10 লিগের জন্য টিম কিনতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু এখনও বিসিসিআই কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। এখনও পুরোপুরি ব্যাপারটা কিন্তু পরিকল্পনাতে, মানে প্ল্যানের মধ্যেই আছে। তবে ভালো খবর হচ্ছে টি10 লিগ কিন্তু শুরু হবে ইন্ডিয়াতে, এবং বিসিসিআই অ্যানাউন্স করেছে যে টি10 লিগ খুবই তাড়াতাড়ি ইন্ডিয়াতেও আসবে, এবং এর জন্য ভারতে কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে। তো টি10 লিগ নিয়ে আপাতত কিন্তু এতটাই ডিটেলস, তাও মোটামুটি টি10 লিগের যতটা ডিটেলস আপনাদেরকে জানতে পেরেছিলাম সমস্তটা আমি জানিয়ে দিয়েছি। তো টি10 লিগ এখনো অবধি নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি কিনবে না আইপিএলের দলরাই টি10 লিগ খেলার সুযোগ পাবে, এইটুকুনি কিন্তু এখনো পুরোপুরি স্থির হয়নি। তো বন্ধুরা, এটাই ছিল টি10 লিগের আপডেটটা। তো আপনাদেরকে এরপরের আপডেট দিয়ে এইটা হচ্ছে, সিএসকে তারা ঝাঁপাতে পারে অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্সের ওপরে। এটা শুধু আমি বলছি না, এটা বলছে ক্রিকেট এক্সপার্ট এবং এক্স সিএসকে প্লেয়ার সুরেশ রায়নাও। কারণটা হচ্ছে ধোনি হয়তো এই সিজনটা লাস্ট খেলবে আইপিএল, বলা যায় না এর পরের সিজনও আইপিএল ধোনি খেলতে পারে। তবে প্যাট কামিন্সকে নেওয়ার উদ্দেশ্য, প্যাট কামিন্স একটা খুব ভালো ক্যাপ্টেন, এবং সিএসকে ধোনির পরে কাকে ক্যাপ্টেনশিপ দেবে এটা নিয়ে কিন্তু জানা নেই। কারণ রবীন্দ্র জাডেজাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছিল, ধোনির থেকে হ্যান্ডওভার করা হয়েছিল, কিন্তু জাডেজা এতটাই খারাপ ক্যাপ্টেনশিপ করেছিল যে সিজনের মাঝখানে আবার জাডেজার থেকে ক্যাপ্টেনশিপ পরিবর্তন করে ধোনিকে দেওয়া হয়েছিল। এবং সিএসকে বেন স্টোকসকে ক্যাপ্টেন বানাবে বলেই কিন্তু বেন স্টোকসকে নিয়েছিল, কিন্তু এতটাই ইনজুরি ছিল বেন স্টোকসকে যে বেন স্টোকসকে খেলাতেই পারেনি সিএসকে। তাই জন্য এইবার প্যাট কামিন্সকে সিএসকে নিতে পারে অ্যাজ আ ভালো পেস বোলার, এবং কিন্তু ব্যাটিংও করতে পারেন, এবং সবথেকে বড় কথা কিন্তু সিএসকের ক্যাপ্টেনশিপ করতে পারে প্যাট কামিন্স। তাই ক্রিকেট এক্সপার্ট সুরেশ রায়না এবং আমি দুজনেরই মতামত, সিএসকে কিন্তু নিতে পারে প্যাট কামিন্সকে, এবং অবশ্যই প্যাট কামিন্সের জন্য ঝাঁপাবে সিএসকে, এটা কিন্তু মনে হচ্ছে। তো বন্ধুরা, এইবারে কেন আমি বলছিলাম যে আম্বানি হচ্ছে মাস্টার প্ল্যান, কেন ভারতের সবথেকে বড় বিজনেসম্যান আম্বানি, সেটা কিন্তু আইপিএলও তিনি প্রমাণ করে দিয়েছেন। কারণ দেখুন, পুরো লজিকটা ভালো করে শুনবেন, পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আম্বানিকে আমি কেন বলছি সবথেকে বড় বুদ্ধিমানের, মানে একটা বিজনেসম্যানের বুদ্ধি, কারণ
যখন হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে নিয়ে এসেছিল ট্রেড উইন্ডোতে, তখন মুম্বাই ইন্ডিয়ান্স বলেছিল যে হার্দিক পান্ডিয়া হবে আমাদের ভাইস ক্যাপ্টেন। আমরা সবাই জানতাম যে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের ভাইস ক্যাপ্টেনই হবে। এই নিয়ে কিন্তু জাসপ্রীত বুমরা প্রচণ্ড দুঃখও পেয়েছিল, সেটা তিনি নিজের সোশ্যাল মিডিয়া সাইডেও জানিয়েছিল। তো যখনই ট্রেড উইন্ডো বন্ধ হয়েছে, মানে ট্রেড উইন্ডো বন্ধ ডেট ছিল কত, 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর ট্রেড উইন্ডো বন্ধ হয়ে গেছে, মানে আর অন্য কোনো দল কোনো প্লেয়ারকে নিজের দলে ট্রেড করে নিতে পারবে না। তাই যেহেতু ট্রেড উইন্ডো বন্ধ হয়ে গেছিল 12 তারিখ, এবং মুম্বাই ইন্ডিয়ান্স 15 তারিখ অ্যানাউন্সমেন্ট করেছিল যে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন বানাবে হার্দিক পান্ডিয়াকে। মানে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার পর অনেক কোনো খেলোয়াড়ের কিন্তু দুঃখ লেগেছে। সূর্য কুমার যাদবের দুঃখ লেগেছে, বুমরারও দুঃখ লেগেছে, ইভেন রোহিত শর্মা তো দুঃখ লাগবেই। 5টা IPL ট্রফি ক্যাপ্টেন, তাকে এরকমভাবে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়ার পর দুঃখ তো লাগবেই। তো এমন টাইমে মুম্বাই ইন্ডিয়ান্স এটা ডিক্লেয়ার করেছে যখন ট্রেড উইন্ডো বন্ধ হয়ে গেছিল। ট্রেড উইন্ডো চলাকালীন যদি এই সিদ্ধান্তটা নিত না, ট্রেড উইন্ডো চলাকালীন যদি জানতাম, মুম্বাই ইন্ডিয়ান্স যদি ট্রেড উইন্ডো চলাকালীন ঘোষণা করতো যে হার্দিক পান্ডিয়া আমাদের ক্যাপ্টেন হবে, তাহলে কিন্তু রোহিত শর্মাও থাকতো না, সূর্য কুমার যাদবও থাকতো না, বুমরাও থাকতো না। তো এত সুন্দর প্ল্যানটা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট, ট্রেড উইন্ডো বন্ধ হওয়ার পরে ডিক্লেয়ার করেছে হার্দিক পান্ডিয়া আমাদের ক্যাপ্টেন। মানে এইবার চাইলেও কিন্তু বুমরা, রোহিত, সূর্যা এরা কিন্তু নিজেকে অন্য দলে পাঠাতে পারবে না, বাধ্য হয়ে মুম্বাই খেলতেই হবে। আর এই বছর T20 বিশ্বকাপ, IPL-এ বসে গেলে আবার বিশ্বকাপে নাও জায়গা পেতে পারে, কারণ IPL-এ নিজের ফর্ম দেখাতে পারবে, IPL-এ নিজের নামকেও ব্যাকআউট করতে পারবে না, কারণ T20 বিশ্বকাপ সামনে আছে, খেলতে হবে, নিজেকে প্রমাণ করাতে হবে। তো এত বুদ্ধিমানের কাজ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট, বিশেষ করে আম্বানি, জাস্ট ওয়াও। মানে ট্রেড উইন্ডো বন্ধ হয়েছে, তারপরে এক ক্যাপ্টেনের নাম অ্যানাউন্স করেছে, জানে এবার প্লেয়ার চাইলেও আমাদের দল থেকে যেতে পারবে না। মাস্টার প্ল্যান আম্বানির। তো এই সিজন তো এই কাজটা করে নিয়েছে, এর পরের সিজন কিভাবে এদেরকে আটকে রাখবে আম্বানি, সেটাই সব থেকে বড় ব্যাপার। কারণ এই সিজনে সূর্য কুমার যাদব, বুমরা, রোহিত শর্মা মুখ বুজে খেলে নেবে, কিন্তু এর পরের সিজন যখন ট্রেড উইন্ডো খুলবে, এরা তখন তো বলবেই যে আমরা মুম্বাই থাকবো না, কারণ তোমরা রোহিতের মতো লেজেন্ডকে যখন রেসপেক্ট করতে পারছো না, তাহলে আমাদের কি করে রেসপেক্ট করবে। তাই এই সিজন হয়তো এইটা খুব ভালো মাস্টার প্ল্যান করেছে, তবে এর পরের সিজনটা কতটা প্লেয়ারকে ধরে রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ হবে। তো যাই হোক, আমার তো এই জন্যই বলছি যে এটা আম্বানির মাস্টার প্ল্যান ছিল, মুম্বাই ম্যানেজমেন্টের মাস্টার প্ল্যান ছিল। তো সত্যিকারের এটাকেই বলে বিজনেস প্ল্যান। তো এই নিয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো তারপরের ভিডিওতে আসি। আমি চাই KKR এই বছর অকশনে একটু এক্সপিরিয়েন্স, মানে যারা ম্যানেজমেন্টের লোক, যারা কাজ করে তাদেরকে নিয়ে বসুক। লাস্ট 2-3টে সিজনে একমাত্র ভেঙ্কি মাহেশ্বর, তিনিই অকশনে বুদ্ধিমানের কাজ করেছিলেন। মানে তাছাড়া আর কেউ ছিল না যে ভেঙ্কি মাহেশ্বরকে বুদ্ধি দেবে যে এই প্লেয়ার চলে গেছে তো কি হয়েছে, এই প্লেয়ার নিতে পারো। বসে থাকে কে? শাহরুখ খানের ছেলে, শাহরুখ খানের মেয়ে, জুই চাওলার মেয়ে। আর সিনিয়র বলতে ভেঙ্কি মাহেশ্বর, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার, আর একজন ফিনান্সের লোক। মানে এরা দুজন মিলে মাথা বুদ্ধি করে, তো সেইভাবে টিম তৈরি করে। তো হতেই পারে যে আমি ভাবছি যে একটা কথা বলছি, আমি ভাবছি আমি এই 3টে প্লেয়ার নেব, এই 3টে প্লেয়ারকেই আমি পেলাম না, 4 নম্বর প্লেয়ার আমার মাথায় নেই। তখন কোনো বুদ্ধিমানের লোক থাকলে অন্তত সাজেস্ট করতে পারবে যে একে নাও। তো এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাচ্ছিল KKR-এর। তাই আমি মনে করি এই বছর গম্ভীর এসে গেছে, গম্ভীর, ভেঙ্কি মাহেশ্বর আর অভিষেক নায়ার, এরা 3জন আশা করি বুদ্ধির সাথে এইবার KKR-এর দল গঠন করবে। তাই এইবার আশা করছি KKR অকশন টেবিলে একটু এক্সপিরিয়েন্স নিয়ে বসবে। অবশ্যই শাহরুখ খানের ছেলে মেয়ে, জুই চাওলার মেয়ে বসুক, কিন্তু একটু থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে বসতে হবে KKR-কে। কারণ অকশনে টিম ভালো করলে তবেই কিন্তু সেই দল ভালো করবে মাঠে। তো বন্ধুরা, এইবারে আমি একটা পুরনো আপডেট দিই। আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে RCB দলে বড় ধাক্কা লাগলো। তো সেই আপডেটটা অনেকে আবার বলেছে দাদা যে আবার কোনো আপডেট বেরিয়েছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। তো সেই আপডেটটাই আরও একবার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই আপডেটটা আগেও বলেছিলাম যে RCB দলে বড় ধাক্কা লাগলো, কারণ 17,50,00,000 টাকা দিয়ে RCB এই সিজনে ক্যামেরন গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে নিজের দলে ট্রেড করেছিল।
এবং আমরা যখন করেছিল ভেবেছিলাম যে আরসিবি একটু ভুল সিদ্ধান্ত নিয়েছে, কারণ ক্যামেরন গ্রিন 17 কোটির প্লেয়ার নয়। তাও যদিও ক্যামেরন গ্রিন ভালো একটা অলরাউন্ডার, ব্যাটিংও করতে পারে, বলিংও করতে পারে, ফিল্ডারও ভালো, তাই ডিসিশনটা ঠিক ছিল। তবে আরসিবি দলের বড় ধাক্কা লাগলো, কারণ এই মুহূর্তে কিন্তু ক্যামেরন গ্রিনের কিডনির সমস্যা চলছে এবং ক্যামেরন গ্রিন নিজেই জানিয়েছে যে তার কিডনি এই মুহূর্তে 60% কাজ করছে, অর্থাৎ ভালো নিউজ নেই ক্যামেরন গ্রিনকে নিয়ে। তাই এই মুহূর্তে কিন্তু ক্যামেরন গ্রিন পুরোপুরি রেস্টে আছে। ক্যামেরন গ্রিন ট্রিটমেন্ট হবে না সার্জারি হবে এই নিয়ে কিন্তু কোনো আপডেট নেই। তবে যদি আইপিএলের আগে ক্যামেরন গ্রিন সার্জারি করে বা নিজের কোনো ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু ক্যামেরন গ্রিনকে আইপিএল খেলতে পারবে না ক্যামেরন গ্রিন, এবং আরসিবি দলে বড় ধাক্কা লাগতে পারে। এটা তো কোনো প্লেয়ার করবে না যে একটা সিজন আইপিএল খেলার জন্য নিজের ভবিষ্যৎটাই শেষ করে দেবে। তাই যদি ক্যামেরন গ্রিনের অসুবিধা থাকে তাহলে ক্যামেরন গ্রিন কিন্তু আইপিএল নাও খেলতে পারে। তবে আপাতত ইঙ্গিত যেদিকে যাচ্ছে, ক্যামেরন গ্রিন এখন অব্দি মুখে বলেনি যে তিনি আইপিএল খেলবেন কি খেলবেন না, তবুও ইঙ্গিত যেদিকে যাচ্ছে মনে হচ্ছে ক্যামেরন গ্রিন কিন্তু আইপিএল নাও খেলতে পারে। আরসিবি দলে কিন্তু বড় ধাক্কাও লাগতে পারে। তো এটাই হচ্ছে ক্যামেরন গ্রিনকে নিয়ে যে আরসিবি দলে লাগতে পারে বড় ধাক্কা, ক্যামেরন গ্রিন নাও খেলতে পারে আইপিএল। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।